গোপন সূত্রে আমরা খবর পাই যে 4জন ব্যক্তি নর্থ বেঙ্গল থেকে তারা আসছে এবং তাদের কাছে একটা বড় গাঁজার কনসাইনমেন্ট আছে, যেটা নিয়ে ওরা এই পোলেরহাট এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট সময় পাস করবে। তো এই সিক্রেট ইনফরমেশানটা আমরা পার্সু করে দেখা যায় যে একটা হলুদ রঙের একটা ট্যাক্সিতে এরা 4টে লোক ওটা নিয়ে ট্র্যাভেল করছে এবং হাতিশালার কাছে ওই সন্দেহজনক গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি। ভাঙড়ের মনিটরিং সেল ছিল এবং পোলেরহাট থানার যৌথভাবে এই কাজটা করে। তো গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর নিয়ম মেনে সেটাকে আমরা সার্চ করি। সার্চ করতে আমরা 51 কিলো মতো গাঁজা ওই গাড়িটা থেকে উদ্ধার করি। যে 4জন ব্যক্তি এবং যে ড্রাইভার ছিল গাড়িটা, এদের এই টোটাল 5জনকে আমরা এই গ্রেপ্তার করি এবং একটা NDPS অ্যাক্টে একটা কেস করে এটার আমরা তদন্ত শুরু করছি। এটা কোথা থেকে আসলো, কারা এর সঙ্গে যুক্ত, এগুলো জানা যায়। সেটা এখন আজকে ধরা পড়েছে, তদন্ত আমাদের শুরু হয়েছে। তো আশা করি যে এর পেছনে আরও কারা কারা আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারব। মোট তো 51 কেজি গাঁজা, তাহলে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু জানতে পারছেন? এখনও একটা ডিসপোজাল পয়েন্ট ওটা একটা আমাদের বলেছে, কিন্তু এক্ষুনি কনফার্ম আমরা হতে পারছি না। এরা যেটুকু আমরা বুঝতে পারছি এই 51 কিলো গাঁজা এরা বিভিন্ন ড্রাগ পেডলারের কাছে কিছু কিছু করে এরা বিক্রি করত। এদের অনেকগুলো ক্রেতা ছিল। তো এদের যে তথ্য আমাদের দিয়েছে এগুলো এখন আমাদের ভেরিফিকেশন চলছে। তাদের সবারই বাড়ি কুচবিহার, ড্রাইভার বাদে, ড্রাইভারের ইন্টালি এলাকায় বাড়ি। এটা এই কাছাকাছি যে জায়গায় আমরা ধরেছি, এই খুব কাছাকাছি অনেকগুলো স্পট আমরা ইনিশিয়ালি পেয়েছি। তো তদন্তের স্বার্থে সেগুলো সব এক্ষুনি আমরা বলছি না, এগুলো ভেরিফিকেশান করার প্রয়োজন আছে। এখনও অবধি আমরা পাইনি, সেগুলো আমাদের এই কিছুক্ষণ হয়েছে মাত্র এরা ধরা পড়েছে। তো এটাও যখন তদন্ত এগোবে এই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেব। প্রাথমিক তদন্তে কি জানতে পারছেন যে এর আগেও একাধিকবার ওরা এসেছে কিনা? এখনও অবধি এরা কিছু স্বীকার করেনি, সেগুলো ভেরিফিকেশান চলছে।